২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আফ্রিকার দেশ মরক্কোকে। চলতি ২০২৬ বিশ্বকাপে এসেও একই প্রতিপক্ষ তথা ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিতে হলো তাদের। দুই বিশ্বকাপে একই প্রতিপক্ষের কাছে বিদায় নেওয়ার বিষয়টি মরক্কোর ফুটবল প্রেমীদের কষ্ট দিয়েছে ভীষণ। তবে দেশের কোচ এক্ষেত্রে ভিন্ন। কষ্ট পেলেও তিনি শুনিয়েছেন একটি আশার বাণী, যেখানে ছিল প্রতিশোধের স্পৃহা। মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহাবি বলেছেন, আগামী বিশ্বকাপে এই ফরাসিদের হারিয়েই বিশ্বকাপ থেকে বিদায় করতে চায় তার দল। আগামী ৪ বছর সেভাবেই প্রস্তুতি নেবেন তিনি। ৪ বছর পর ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো। ঘরের মাঠের ওই আসরে ফ্রান্সকে প্রতিপক্ষ হিসেবে পেলে হারাতে চান ওয়াহাবি। ফ্রান্সের কাছে হেরে মরক্কোর কোচ বলেন, আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। ফ্রান্স নিঃসন্দেহে শক্তিশালী ছিল, কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং আরও উন্নতি করতে পারি। তাদের সমকক্ষ হওয়ার সামর্থ্য আমাদের আছে। হয়তো ৪ বছর পর আমরাই তাদের বিদায় করে দেব। তবে তা করতে হলে আগামী ৪ বছর নিজেদের ভালো অবস্থানে নিয়ে যাওয়ার কথাও জানান মরক্কো কোচ। বলেন, আগামী বিশ্বকাপের আগে আমাদেরকে আরও উন্নতি করতে হবে, ভালো অবস্থানে নিয়ে যেতে হবে। ২০২২ বিশ্বকাপে আফ্রিকা ও আরবের প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে খেলার কীর্তি গড়েছিল মরক্কো। বিশ্বকে অবাক করে দিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারা। দুর্দান্ত ছন্দে ছুটতে থাকা দলটির সেই স্বপ্নযাত্রা থামে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে। এদিকে নানা ধাপ পেরিয়ে চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সকেই পায় মরক্কো। তাদের সামনে গতবারের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও ২-০ গোলে হেরে গত বিশ্বকাপেরই পুনরাবৃত্তি ঘটায় মরক্কো। সম্ভাবনা জাগিয়েও কোয়ার্টার থেকে বিদায় নেওয়ার কষ্টটা হয়তো আরও কিছুদিন ভোগাবে মরক্কোকে। তারপর ধীরে ধীরে মনোযোগ দেবেন মাঠের খেলায়। এক্ষেত্রে কোচের দেখানো ২০৩০ বিশ্বকাপে ফ্রান্সকে হারানোর স্বপ্ন দলের জন্য কিছুটা হলেও যোগাবে বাড়তি উদ্দীপনা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।